এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অভয় একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে খ সেট প্রশ্নে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। 2 নম্বর, a = √6 + 2 এবং a² + b² = 20। ক উৎপাদকের বিশ্লেষণ করো। 3x⁶ - 2x⁴ - 1। খ a³ - 8/a³ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a² - b² * a² b² = 32√6। ক 3x⁶ - 2x⁴ - 1। এখানে মিডল টার্ম ব্রেকিং করতে হবে। উৎপাদক বিশ্লেষণের মিডল টার্ম ব্রেকিং পদ্ধতিতে ফার্স্টে আমাদের ধ্রুবক পদ অর্থাৎ সবার শেষের পদ এবং সর্বোচ্চ ঘাতের সহগ গুণ করতে হয়। এখানে সর্বোচ্চ ঘাত আছে 6, তার সহগ আছে 3 এবং ধ্রুবক পদ 1 গুণ করলে হবে 3। 3কে আমরা ভেঙে লিখতে পারি 3 × 1, 3x⁶। তাহলে এখানে আমরা পেয়েছি 3 এবং 1, তাহলে 3 আমরা লিখে দিতে পারি। আর এখানে x⁴ ছিল, তাহলে আমরা এখানে লিখে দেবো x⁴, আর এখানে 1, তার মানে এখানে x⁴। আর এখানে 2x³ এর আগে মাইনাস ছিল, তাহলে এখানে 3x³ এর আগে মাইনাস দিতে হবে। এখানে প্লাস দিলে 2x⁴ হয় না মাইনাস দিলে 2x⁴ হয়? এখানে প্লাস দিলে 2x⁴ হয়, -1। তাহলে এখানে আমরা কী করেছি? এখানে আমরা -2x⁴ ভেঙে রেখেছি -3x⁴ প্লাস x⁴। 3x⁶ - 3x⁴ থেকে আমরা 3x⁴ আমরা কমন নিতে পারি। 3x⁶ থেকে 3x⁴ কমন নিলে এখানে থাকবে x⁴ মাইনাস 3x⁴ থেকে আমরা 3x⁴ কমন নিছি, তাহলে এখানে থাকবে শুধু 1 প্লাস এখানে x⁴ -1 থেকে কোনো কিছু কমন যায় না, সুতরাং আমরা 1 কমন নিব, তাহলে এখানে থাকবে x⁴ -1। x⁴ -1 এবং x⁴ -1 এই দুটো থেকে আমরা একটা লিখতে পারি x⁴ -1। আমরা 3x³ × x³ -1 থেকে x⁴ -1 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 3x⁴ প্লাস 1 × x⁴ -1 থেকে আমরা x⁴ -1 এখানে কমন নিয়েছিলাম, তাহলে এখানে থাকবে +1। এখানে 1 এর উপর আমরা যদি কিউব দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমরা 1 এর উপর কিউব ধরে নিতে পারি। এবার এক্সকে যদি আমরা a ধরি এবং 1কে যদি b ধরি তাহলে এখানে হবে a³ - b³ a³ - b³ এর উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a - b × a² + ab + b²। যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে আসি, সুতরাং এখানে উৎপাদক নির্ণয়ের সূত্রটি বসাতে হবে। এটি কিন্তু মান নির্ণয়ের সূত্র এখানে বসালে হবে না, কারণ আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করতে আসি। সুতরাং উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে a³ - b³ এর যে সূত্রটি আছে সেই সূত্রটি বসাতে হবে। সুতরাং সূত্র অনুযায়ী আমরা এখানে লিখে দিতে পারি a - b। তাহলে a হচ্ছে এখানে x - b, b হচ্ছে 1 ইন্টু a², a হচ্ছে x, তাহলে x এর উপর স্কোয়ার প্লাস ab, a হচ্ছে x, b হচ্ছে 1 প্লাস b², b হচ্ছে 1 এর উপর স্কোয়ার। আর এখানে থাকবে 3x³ প্লাস 1 x - 1 ইন্টু x² প্লাস x প্লাস 1 ইন্টু 3x³ প্লাস 1। এটি ক নং প্রশ্নের আনসার। খ a³ - 8/a³ এর মান নির্ণয় করো। খ a³ - 8/a³ এর মান নির্ণয় করো। খ প্রদত্ত রাশি a³ - 8/a³ আমরা a³ লিখতে পারি a³ মাইনাস 8/a³ আমরা লিখতে পারি 2/a³, কারণ 2কে কিউব করলে হয় 8 এবং a-কে কিউব করলে হয় a³। a-কে যদি আমরা a এবং 2/a-কে যদি আমরা b ধরি তাহলে এখানে হবে a - b³। আমরা জানি a³ - b³ এর সূত্র a - b³ প্লাস 3ab × a - b। সুতরাং সূত্র অনুযায়ী হবে a - b³। তাহলে a হচ্ছে a - b, b হচ্ছে 2/a,
তার বাইরে হোল কিউব প্লাস 3ab, তাহলে 3 ইন্টু এ হচ্ছে এ, বি হচ্ছে 2/a ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে 2/a। তাহলে এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে লিখে দিলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস 2/a হোল কিউব প্লাস 3, এখানে এ কেটে যায়, এখানে থাকবে 2 ইন্টু এ মাইনাস 2/a। তাহলে খ নম্বর আমাদের এ কিউব মাইনাস 8/a কিউবের মান বের করতে বলা হয়েছিল। এই অংশটুকুর মান বের করতে হলে আমাদের এ মাইনাস 2/a এর মান জানতেই হবে। আমরা যদি এ মাইনাস 2/a এর মান জানি তাহলে খুব সহজেই আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করতে পারবো। সুতরাং তোমরা এই প্রদত্ত রাশি এই অংশটুকু তোমরা রাফ করে দেখে নিবে তোমাদের কি মান বের করতে হবে, তারপর তোমরা সেই অনুযায়ী উদ্দীপকে দেওয়া তথ্য থেকে সেই মানটা বের করে নিবে। উদ্দীপকে দেওয়া ছিল a ইকুয়াল √6 প্লাস 2, 1/a ইকুয়াল 1/√6 প্লাস 2। এখানে আমরা উভয় পক্ষের উপরে অন নিয়েছি বা উভয় পক্ষকে আমরা উল্টে দিয়েছি। তোমরা উল্টে দিলে তোমাদের বুঝতে একটু কঠিন হয়, তোমরা মনে রাখতে পারো উভয় পক্ষের উপর আমরা অন দিয়েছি। অন ইন্টু √6 প্লাস 2 ইন্টু √6 প্লাস 2 এর অনুবন্ধী রাশি √6 মাইনাস 2 দ্বারা আমরা উপর নিচে গুণ করে দিব। √6 মাইনাস 2 দ্বারা আমরা উপর নিচে গুণ করে দিলাম। 1 দ্বারা উপরে গুণ করলে উপরে থাকবে √6 মাইনাস 2। √6কে যদি আমরা এ ধরি এবং 2কে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সুতরাং সূত্র অনুযায়ী হবে a স্কোয়ার, তাহলে এ হচ্ছে √6 তার উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 2, তাহলে 2 উপর স্কোয়ার। √6 মাইনাস 2, √6কে স্কোয়ার করলে হবে 6, 2কে স্কোয়ার করলে হবে 4। √6 মাইনাস 2, 6 মাইনাস 4 করলে হবে 2। তাহলে আমরা 1/a এর মান পেলাম √6 মাইনাস 2/2। প্রশ্ন আমাদের লাগবে 2/a এর মান। তাহলে আমরা কি করব, এখানে ডান পাশে 2 ভাগ আছে, তাহলে বাম পাশে এসে 2 গুণ হয়ে যাবে। তার মানে 1/a এর সাথে 2 গুণ, 1/a এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 উপরের 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ এখানে হবে 2/a ইকুয়াল √6 মাইনাস 2। আমরা 2/a এর মান বের করলাম √6 মাইনাস 2। আমাদের বের করতে হবে a মাইনাস 2/a এর মান। a মাইনাস 2/a ইকুয়াল, এর মান উদ্দীপকে দেওয়া ছিল √6 প্লাস 2 মাইনাস 2/a এর মান আমরা বের করেছি √6 মাইনাস 2, √6 প্লাস 2 মাইনাসে প্লাসে মাইনাস √6 মাইনাসে প্লাস 2 প্লাস √6 মাইনাস √6 কেটে যায়, 2 প্লাস 2 করলে হয় 4। তাহলে আমরা a মাইনাস 2/a এর মান বের করে নিলাম 4। আমাদের a মাইনাস 2/a এর মান প্রয়োজন ছিল, আমরা a মাইনাস 2/a এর মান বের করে নিলাম 4। সুতরাং এখানে মান বসিয়ে দিলে অঙ্কটি সমাধান হয়ে যাবে। a মাইনাস 2/a এর মান আমরা বের করছি 4, তাহলে এখানে হবে 4 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 ইন্টু a মাইনাস 2/a এর মান আমরা বের করছি 4, তাহলে এখানে হবে 4। 4কে কিউব করলে হবে 64 প্লাস 3 ইন্টু 2 ইন্টু 4 করলে হবে 24, 88। খ নাম্বার আমাদের বের করতে বলা হয়েছিল a কিউব মাইনাস 8/a কিউবের মান নির্ণয় করো। আমরা a কিউব মাইনাস 8/a কিউবের মান বের করলাম 88। এটি খ নাম্বার প্রশ্নের উত্তর। গ, প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 32√6। আমরা একটু রাফে করে নিই যে এই অংশটুকুর মান 32√6 বের করতে হলে আমাদের উদ্দীপক থেকে কি কি মান প্রয়োজন হবে। তো দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ স্কোয়ার বি স্কোয়ার উভয়ের উপর যেহেতু স্কোয়ার আছে সুতরাং আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম গ নম্বর প্রশ্নটির বাম পক্ষ সমাধান করতে হলে আমাদের এ প্লাস বি, এ মাইনাস বি এবং এ বির মান জানতে হবে। উদ্দীপকে যে তথ্য আছে সেখান থেকে আমরা এ প্লাস বি, এ মাইনাস বি এবং এ বির মান বের করব, তারপর আমরা বাম পক্ষের অংশটুকু সমাধান করব। গ,
দেওয়া আছে এ ইকুয়াল √6 + 2 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 20। এখানে আমরা এর মান বসিয়ে দিই, অর্থাৎ √6 + 2 তার বাইরে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 20। √6কে যদি আমরা এ এবং 2কে যদি আমরা বি ধরি তাহলে এখন হয় a + b হোল স্কোয়ার। আমরা জানি a + b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে বি স্কোয়ার ইকুয়াল 20। √6কে স্কোয়ার করলে হবে 6 প্লাস এখানে গুণ করলে হবে 4√6, 2কে স্কোয়ার করলে হবে 4 প্লাস বি স্কোয়ার ইকুয়াল 20। এখানে আমরা বি স্কোয়ারকে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল 20, 6 এবং 4 যোগ করলে হবে 10, অপর পাশে 10 গিয়ে হবে -10, 4√6 অপর পাশে গিয়ে -4√6 হয়ে যাবে। বি স্কোয়ার ইকুয়াল এখানে থাকবে 10 - 4√6, বি স্কোয়ার ইকুয়াল 10কে আমরা লিখতে পারি 6 + 4, 6 + 4কে করলে হয় 10। বি স্কোয়ার ইকুয়াল 6-এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি √6 হোল স্কোয়ার, √6কে স্কোয়ার করলে হয় 6 মাইনাস সূত্র অনুযায়ী হবে 2a, এখানে √6কে আমরা এই হিসাবে বিবেচনা করেছি, সুতরাং এখানে লিখে দেবো √6 × b। বি হিসেবে আমরা কত নেব, এখানে দেখো 2√6-এর সাথে 2 গুণ করলে হয় 4√6, তাহলে সুতরাং এখানে বি হবে 2 প্লাস বির উপর স্কোয়ার, এখানে হচ্ছে 2 উপর স্কোয়ার। সূত্র অনুযায়ী আমরা লিখলাম a স্কোয়ার - 2b + b স্কোয়ার। এই জন্য আমরা 6-এর পরিবর্তে লিখে দিলাম √6 তার উপর স্কোয়ার, আর 4-এর পরিবর্তে লিখে দিলাম 2 তার উপর স্কোয়ার। 2কে স্কোয়ার করলে হয় 4, √6কে স্কোয়ার করলে হয় 6, আর সূত্র অনুযায়ী হবে 2√6 2 গুণ করলে হয় 4√6, বা বি স্কোয়ার ইকুয়াল √6কে যদি আমরা এ এবং 2কে যদি আমরা বি ধরি তাহলে এখন হয় a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার - 2b + b স্কোয়ার এটি a - b হোল স্কোয়ারের সূত্র, সুতরাং সূত্র অনুযায়ী হবে a - b হোল স্কোয়ার। এ হচ্ছে √6 - b হচ্ছে 2 তার বাইরে হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার বাদ দিতে পারি, তাহলে এখানে বির মান থাকবে √6 - 2। আর প্রথমে দেখেছিলাম আমাদের বের করতে হবে a + বির মান, a - বির মান এবং a বির মান। আমরা বির মান পেলাম, উদ্দীপকে এর মান দেওয়া ছিল, তাহলে এবার আমরা a + বির মান বের করব, a - বির মান বের করব এবং a বির মান বের করব। a + b ইকুয়াল এর মান দেওয়া ছিল √6 + 2 প্লাস বির মান আমরা বের করেছি √6 - 2। এখানে +2 - 2 কেটে যায়, তাহলে এখানে থাকবে 2√6। a + বির মান আমরা বের করলাম 2√6। এবার আমরা বের করব a - b এর মান। এর মান দেওয়া ছিল √6 + 2 মাইনাস বির মান আমরা বের করছি √6 - 2, √6 + 2 মাইনাসে প্লাসে মাইনাস √6 মাইনাসে +2। এখানে +√6 -√6 কেটে যায়, 2 + 2 করলে হবে 4। বামপক্ষ করতে হলে আমাদের a + বির মান, a - বির মান এবং a বির মান জানতে হবে। আমরা a + বির মান বের করছি, a - বির মান বের করছি, এবার আমরা বের করব a বির মান। a b ইকুয়াল আমরা জানি a বির সূত্র a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। a + বির মান আমরা বের করেছি 2√6/2 হোল স্কোয়ার মাইনাস a - বির মান বের করছি 4/2 হোল স্কোয়ার। এখানে 2 কেটে যায়, তাহলে এখানে থাকবে √6 হোল স্কোয়ার। এখানে 2 দ্বারা 4কে কাটলে এখানে থাকবে 2 তার বাইরে হোল স্কোয়ার। √6কে স্কোয়ার করলে হবে শুধু 6, 2কে স্কোয়ার করলে হবে 4, তাহলে a বির মান বের হবে 2। বাকি অংশটুকু আমরা বাম সাইডে করে নিই। লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ দেওয়া ছিল a² - b² ইন্টু
এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এর উপর স্কোয়ার আছে, বির উপর স্কোয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার। এটুকু আমরা প্রথমে রাফে করে নিয়েছিলাম। এ প্লাস বির মান আমরা বের করেছি 2√6, তাহলে এখানে হবে 2√6 ইন্টু এ মাইনাস বি এর মান আমরা বের করেছিলাম 4, তাহলে এখানে হবে 4 ইন্টু এ বির মান আমরা বের করেছি 2, তাহলে এখানে হবে 2 তার বাইরে স্কোয়ার, 2√6 ইন্টু 4, 2কে স্কোয়ার করলে হবে 4, 2 ইন্টু 4 ইন্টু 4 করলে হবে 32, আর এখানে থাকবে √6। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছিল প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এর মান 32√6। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ারের মান বের করলাম 32√6। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।